কি ভাবছেন ভিডিওটি ডিলিট করে দিলাম কেন? আপনার চ্যানেলটাও কি ঠিক এই রকম হয়ে গেছে? ভিউজ নেই, ইমপ্রেশন নেই, মনে হচ্ছে সব শেষ? যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটাই আপনার জন্য। ইন্টারনেটে সার্চ করলে হাজার হাজার ভিডিও পাওয়া যায় যেখানে শেখানো হয় একটি নতুন ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করতে হয়, কিন্তু একটি পুরনো ডেড চ্যানেলকে কিভাবে প্রফেশনালি রিকভার করতে হয় সেরকম ভিডিও প্রায় না এর সমান। তাই যারা আমার মতোই নিজেদের থমকে যাওয়া স্বপ্নকে আবার শুরু করতে চান তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ এই যাত্রা আপনারও হতে পারে। আমি মনোজিৎ, চলুন নতুন কিছু শুরু করা যাক। চলুন তাহলে আমরা এবার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে আসি ফ্রন্ট এন্ডের কী অবস্থা। এখানে দেখছি একটি ভিডিও আপলোড করা আছে। এবার এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। সবাই বলে গ্রাফ নিচের দিকে নামলে খুব বিপদ, কিন্তু এখানে তো গ্রাফ খুঁজেই পাওয়া যাচ্ছে না। আসলে গত 6 মাস ধরে আমি চ্যানেলটায় কোনো কিছুই আপলোড করিনি। তবে ভয় পাওয়ার কিছু নেই, আমি এই 0 থেকেই আবার চ্যানেলটি সব কিছুই শুরু করব। চলুন তাহলে আমরা ভিডিওটি ডিলিট করে দিই, যেটা আপনারা প্রথমে দেখেছিলেন। এই ভিডিওটি আমার আর কোনো প্রয়োজন নেই, তাই জন্য আমি ডিলিট করে দিলাম। কিন্তু আপনাদের জন্য একটি টিপস, যদি আপনাদের ভিডিওতে অনেক ভিউজ হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটি ডিলিট করবেন না, আনলিস্টেড বা প্রাইভেট করে দেবেন, এতে চ্যানেলের কোনো ক্ষতি হবে না। আপনারা হয়তো খেয়াল করেছেন এই চ্যানেলটি সার্চ রেজাল্টে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কারণ কি জানেন? কারণ হলো সঠিক মেনটেনেন্স না করা এবং অপ্রাসঙ্গিক কিওয়ার্ড জমিয়ে রাখা। এখন আমাদের কাজ হলো পুরনো কিওয়ার্ডগুলো পরিষ্কার করে নতুনভাবে সার্চ রেজাল্টে চ্যানেলটি ফিরিয়ে আনা। এই কিওয়ার্ডগুলি এখনকার কাজের সাথে একদমই মিলছে না, সেই জন্য আমি এগুলো পরিবর্তন করলাম। আর এই ধরনের টিপস যদি আপনি সবার আগে পেতে চান এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবারে তাহলে আমরা নতুন কিছু কিওয়ার্ড বসিয়ে দিই। কিওয়ার্ডগুলোর ঠিক উপরে কান্ট্রি সিলেক্ট করার অপশান আছে। এখানে অবশ্যই আপনাদের দেশ সিলেক্ট করবেন, এতে ইউটিউব বুঝতে পারবে আপনাদের ভিডিও কাদের কাছে উপস্থাপনা করা প্রয়োজন। এতটুকু করার পরে সেভ বাটনে ক্লিক করবেন এবং সেভ করে নেবেন। এবার আমরা চ্যানেলের ক্যাটাগরি সেট করব। এই চ্যানেলটা আগে ব্লগ ক্যাটাগরিতে ছিল, কিন্তু এখন যেহেতু আমরা টেকনিক্যাল জিনিস শিখব সেহেতু এডুকেশান ক্যাটাগরিতে করে দিচ্ছি। আর এর ঠিক পাশেই দেখুন লাইসেন্স সেকশান আছে। এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সবসময় সিলেক্ট করে রাখবেন, এতে আপনাদের কন্টেন্ট সুরক্ষিত থাকবে। আপনি যদি কমেন্ট সেকশানটি অফ করতে চান এখান থেকে করতে পারেন। এখানে নতুন 4টি জিনিস অ্যাড হয়েছে, যার মধ্যে কখনোই আপনি নান অপশানটি সিলেক্ট করবেন না। এটা করলে আপনার কমেন্ট সেকশানে অযথা স্প্যাম কমেন্টগুলো জড়ো হবে, যেটা আপনার চ্যানেলের জন্য অত্যন্ত ক্ষতিকর। নিচে দেখুন একটা অপশান আছে, আপনি যদি ভিউজ লাইক এগুলো না দেখাতে চান তাহলে এটা টিকমার্ক তুলে দিতে পারেন। চলুন এবারে সরাসরি চ্যানেলের কাস্টমাইজ সেকশানে যাওয়া যাক, অর্থাৎ সেই জায়গাটা যেটা দর্শকরা ঢুকতেই প্রথমেই দেখে, কারণ বাইরের ঘর না সাজানো থাকলে কেউ ভিতরে ঢুকতে চায় না। বেসিক সেকশানে ঢোকার পরে দেখুন এখানে কোনো ব্যানারই লাগানো নেই, অথচ কোনো চ্যানেলে প্রথম গেলে সবার প্রথম চোখে পড়ে এই ব্যানারটি। তাই এই ব্যানারটি ফাঁকা মানে আপনার ব্র্যান্ডিং নিয়ে আপনি কোনো সচেতনই নন। এরপর দেখুন লোগোটি একদমই পুরনো মডেলের এবং অস্পষ্ট। বর্তমান যুগে টিকে থাকতে গেলে লোগোটি হতে হবে একদম টু দ্য পয়েন্ট, মানে আধুনিক, প্রথম দেখাই যাতে বোঝা যায় আপনি কে। সবশেষে এই ডেসক্রিপশানটি দেখুন, বাক্সটি একদমই ফাঁকা পড়ে আছে, কিছুই নেই এখানে লেখা। অর্থাৎ এই ডেসক্রিপশানেই কিন্তু ইউটিউব অ্যালগরিদমকে বলে দেয় যে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির। সব কিছু নতুন করে সাজানোর আগে আমি আপনাদের বোঝানোর জন্য কিছু ডেমো কন্টেন্ট রেডি করেছি। চলুন সেগুলো পেস্ট করে দেখা যাক চ্যানেলটি কেমন লাগে। ব্যানারটি তো আপলোড হলো,
কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন ব্যানারটি আমার নাম লেখা জায়গাটি একদম মাঝখান থেকে কেটে গেছে। সবচেয়ে বেশি মানুষ ভুল এই জায়গাটাই করে। এটা আমি পরবর্তীতে বিশ্লেষণ করে তোমাদের বলবো। আমি দেখেছি অনেকেই ভাবেন ডেসক্রিপশানে ইচ্ছা মতো কিওয়ার্ড ঢুকিয়ে দিলেই ভিডিও ভাইরাল হবে, কিন্তু না, আপনারা কিওয়ার্ডগুলো এমনভাবে দেবেন সেটা যেন ন্যাচুরাল হয়। দেখুন, আমার ডেসক্রিপশানে আমি 2বার করে মূল কিওয়ার্ডগুলো ইউজ করেছি, কিন্তু একবারও মনে হচ্ছে না আমি সেটা জোর করে ঢুকিয়ে দিয়েছি। একে বলে কিওয়ার্ড ফ্লো। সব কিছু তো পাবলিশ করে দিলাম, তবে আপনাদের জন্য একটি ছোট্ট টিপস আছে। আপনারা যদি দেখেন যে আপনারা পাবলিশ করেছেন তাও সেটা সেভ হয়নি, তাহলে বেশি টেনশন করবেন না, কারণ 2-1বার ইউটিউব অ্যালগরিদমকে সময় লেগে যায় 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সেই পরিবর্তনগুলি সেভ করার জন্য। তবে চলুন দেখি আপনাদের ক্ষেত্রে চ্যানেলের পরিবর্তনগুলি সাথে সাথেই সেভ হয়েছে কিনা। এবার দেখুন, আমি ভিডিওতে বলেছিলাম যে এখানে আমার নামের বানানটি কেটে যাচ্ছে, এখানে কিন্তু সত্যি সত্যিই কেটে গেছে। এই ছোট ভুলই কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন নষ্ট করার জন্য যথেষ্ট। চলুন কথা না বাড়িয়ে এই সমস্যাগুলি একদম পারফেক্টভাবে ঠিক করা যাক। আপনি যখন ব্যানার আপলোড করবেন তখন এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করবেন। এই মাঝখানে ছোট এরিয়াটা দেখছেন, এটাই হচ্ছে সেভ জোন। যেহেতু আপনার চ্যানেলের বেশিরভাগ ইউজারই হবে মোবাইল ইউজার, তো সেই কারণে আপনার লোগো এবং নাম দুটোকেই এর মধ্যেই রাখতে হবে, যাতে তাদের দেখতে কোনো রকম অসুবিধা না হয়। আর এই দুপাশে বাড়িয়ে রাখা অংশটি দেখছেন, এটাই মূলত পিসি আর ডেস্কটপের জন্য। যারা বড় স্ক্রিন থেকে দেখবে তারা এইটুকুনি বেশি দেখতে পাবে। আর এই বিশাল ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এটা মূলত টিভির জন্য। যারা শুধুমাত্র টিভি থেকে দেখবে তারা এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবে। তার মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে ডিজাইন করতে হবে প্রত্যেকটা ডিভাইসের জন্যই যাতে এটি সঠিক লাগে। আগের লোগোটি মূলত আমার পছন্দ ছিল না এবং আমার ব্যক্তিত্বের সাথেও ঠিক যাচ্ছিল না, সেই কারণে লোগোটি আমি পরিবর্তন করলাম। এবার এই লোগোটি আমার ব্র্যান্ডিংকে আরও শক্তিশালী করবে। তবে মূল কথায় যাওয়ার আগে আপনাদের যদি এই ধরনের প্রফেশনাল টিপস আরও পেতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার চ্যানেল রিকভারির জন্য আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে নিচে কমেন্ট করে জানান। নেক্সট আমরা ওয়াটারমার্কের দিকে চলে যাব। আমাদের চ্যানেলের লোগোটাই আমি ওয়াটারমার্ক হিসাবে সেট করছি, এন্টায়ার ভিডিওতে আমি সেট করছি। কেন জানেন? কারণ এটি পুরো ভিডিও জুড়ে থাকবে এবং দর্শককে মনে করিয়ে দেবে সাবস্ক্রাইব করার কথা। আগে আমরা ডেমো হিসাবে যে কন্টেন্টগুলো নিয়েছিলাম চ্যানেল নেম এবং হ্যান্ডেল হিসাবে, এগুলোই পারফেক্ট ছিল, সেই জন্য আমি কোনো পরিবর্তন এতে করছি না। আর একটা কথা মনে রাখবেন, ইউটিউবে সফল হতে গেলে আপনার ব্র্যান্ড নেম এবং আইডেন্টিটি বারবার না পরিবর্তন করাই ভালো। ব্যাস, আমাদের চ্যানেলের সবকটি কাজ একদম কমপ্লিট। চলুন তাহলে ফাইনাল রেজাল্ট দেখে নেওয়া যাক। এই যে দেখুন, ব্যানারটা একদমই পারফেক্ট লাগছে। লোগো থেকে শুরু করে ডেসক্রিপশান সব কিছুই একদম প্রফেশনালভাবে সাজানো হয়েছে। 0 ভিডিও থাকার পরেও চ্যানেলটি খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাকেও কিন্তু এই রকমই শুরুতে সাজিয়ে নিতে হবে আপনার ঘরটা। চ্যানেল তো এখন পুরোপুরি রেডি, কিন্তু একজন ডিজিটাল এক্সপার্ট হিসাবে আমি আমার অভিজ্ঞতা ঠিক কোন জায়গা থেকে আপনাদের কাছে শেয়ার করা শুরু করব। আপনারা ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই-কমার্স ম্যানেজমেন্ট নাকি বাইরের অন্য কিছু শিখতে চান, যেটিই হোক আপনারা কোনটি সবার আগে শিখতে চান তার নিচে কমেন্টে জানান। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি পরবর্তী মাস্টার ক্লাসটি নিয়ে আসব। আমি চাই কাজটি আপনি শিখুন এবং নিজেই করুন, কিন্তু যদি আপনার হাতে সময় কম থাকে বা আপনি কাজটা একদমই নিখুঁত করতে চান তবে নিচে দেওয়া কন্ট্যাক্ট ইনফরমেশনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের পছন্দের টপিকে।